বক্তব্য কাকে বলে এবং কেমন হওয়া উচিত, একটা প্রভাব বিস্তারকারী বক্তব্য আজকে হবে, আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার বিরুদ্ধে বিচার দেয়, এর থেকে দুঃখের কিছু আছে? আর আল্লাহর নবীর চোখের সামনে তার ছেলে মরে গেছে, নাম হলো ইব্রাহিম। কি নাম? না নবীর ছেলে ছিল না? না বাঁচি ছিল, মরে গেছে। তো মরে যাওয়ার পর কিছু কিছু লোক বলা বলি করতেছে যে দেখেছো নবীর ছেলে মরে গেছে, ওই দেখো আকাশে তাকা দেখো চন্দ্রগ্রহণ হয়েছে। কি হয়েছে? নবীর ছেলে মারা গেছে, চন্দ্রগ্রহণ হয়েছে। তখন আল্লাহ নবী কথাটা শুনে সহ্য করতে না পেরে লাঠি হাতে করে খুতবার মঞ্চে দাঁড়িয়ে মসজিদে চিৎকার দিয়ে বলেছে, কে সে? তারা কারা যারা বলে আমার ছেলে মরে গেছে জন্য চন্দ্রগ্রহণ হয়েছে? চন্দ্রগ্রহণ চেনেন নাকি? এটা আপনারা কি বলে এলাকায় গেরন লাগছে নাকি এরকম? আচ্ছা, এই ভাষাও বুঝি আমি। বলতেছে যে চন্দ্রগ্রহণ হবে না, আবার নবীর ছেলে ইব্রাহিম মরে গেল, আকাশ সহ্য করতে পারল না, চন্দ্রগ্রহণ হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, খবরদার, এ কথা বলো না। আমার ছেলে ইব্রাহিম মরার সাথে চন্দ্রগ্রহণের কোনো সম্পর্ক নাই। চন্দ্র আল্লাহর সৃষ্টি, আমার ছেলেও আল্লাহর সৃষ্টি। আমার ছেলে মরার সাথে চন্দ্রগ্রহণের কি সম্পর্ক? চন্দ্রগ্রহণ হলো আল্লাহর নিদর্শন। আমি এটা বলে বক্তব্য শুরু করব অন্যভাবে। আর আমাদের দেশের হুজুররা কত আবেগী দেখেন। মাওলানা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মারা যায় নাই? আচ্ছা, তার প্রশংসা করার মতো কি দেশে কিছুই নাই? এত বছর তিনি কি কিছুই করে নাই? কত অমুসলিম তার হাতে মুসলিম হলো, কত তাফসির করছে, ভালো কথা বলছে, এগুলো করে নাই? এগুলি বলা বাদ দিয়ে মরে গেছে। কিছু গরু ছাগল বলতেছে যে ওই ভূমিকম্প হইল রে, সাইদি সাহেব মরে গেছে তো ভূমিকম্প হইল। এটা ভালোবাসা? এটা লোকটা বেজ্জিত করে না? উনি মারা যাওয়ার কারণে যদি ভূমিকম্প হয়, তাহলে ওই একই টাইমে পৃথিবীর কত গণেশ মরে গেছে খবর নেই দেখেন গা। ওই সেম টাইমে হতে পারে বাংলাদেশের চট্টগ্রামে একটা মালায়ন মরে গেছে, মরতে পারে। তাহলে এখন কাকার জন্য এই আকাশ কাঁপলো, জমিন কাঁপে? এটা বোঝাচ্ছি যে এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। এরপরে উনি যখন জেলে, তখন আমাদের দেশের কিছু গরু ছাগল বলবো আমি, হুজুর বললে আমার রাগ হয়। এটা অসুস্থ মানসিক প্রতিবন্ধী, তাদের থাকার কথা মেন্টালে যারা আছে, ওরা যদি বুঝতো ওদের থেকে কত বড় পাগল হলো জালসার বক্তা, তাহলে ওরা মিছিল করতো। ওরা যদি বাইরে থাকে, আমরা ভিতরে থাকবো কি কামে? হুজুরের সারা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। উনি কে কথা বলতে গেল, ওই দেখো চাঁদে দেখা যাচ্ছে। একটা মানুষ এভাবে বেইজ্জত করে? কত নবী দুনিয়া থেকে চলে গেল, তার কোনো ফটোকপি উপরে গেল না। আর একটা মানুষ মরেই নাই, বাঁচি আছে দুনিয়ায়, চাঁদে বলে দেখা যাচ্ছে। রুগী এলে আপনারা, একটা লোক মুখ আটকে ধরলে বললো খবরদারি কথা বলে লাগে না। আমার নবী মদিনা থেকে মক্কায় পায়ে হাঁটে আসছে, কষ্ট করে না খায় হজ করতে, 1 মিনিটের জন্য কাবা তার কাছে আগে গেল না। আর আমাদের দেশের হুজুররা ওয়াজ করে মৌসের পাগলের জেলের মধ্যে বলে কাবা চলে গেছে। এই রুগী বাদ দিলে কিছু থাকে এই সমাজে? তাহলে আপনাকে আগে এটা আমি স্বীকার করাই নিলাম যে আপনাদের কোনো নিজস্বতা নাই। আপনাদের আছে একটা জিনিস, মাঝে মধ্যে জিমানি আসলে ঘুম পাড়া, আর বক্তা যখন জোরে কথা বলবে তখন বলা ঠিক। কি ঠিক পায় তাকে আমি জানি নাকি, এই অবস্থা। তো এইরকম শ্রোতা হলে আপনারা, তাই আপনারা আমাকে যদি অনুমতি দিতেন, আমি সমাজে প্রচলিত কয়েকটা ভয়াবহ বড় ধরনের ক্যান্সারের নাম বলতাম। একটার নাম হলো বিদআত, আর একটার নাম হলো শিরিক, এবং লাস্টে কিছু সুন্নাতি আমল দিয়ে আমি চলে যেতাম। শুনবেন ইনশাল্লাহ? বিদআত কাকে বলে? বোতলটা দেন একটু কষ্ট করে, বড় ভাইকে এবার অর্ডার করা হয়ে গেল। এই বোতলটা হলে পরিপূর্ণ আছে পানি দিয়ে ফুল ভরা। তা এই পানিটা আমি খাবো, আপনি একটু বেশি আবেগ দেখা ভঙ্গি করতে যায়, আপনি এক মগ পানি নিয়ে এসে আবার এর ভিতরে ঢালতেছেন। তখন করলো কি, এটা ডুবে পড়ে আমার গাও ভিজে গেল। উল্টো দিক উপকার হলো না? বেশি পণ্ডিত হয়ে গেল কিনা বলেন? এমনি বোতল ভরা, তোমার এই পণ্ডিতি করতে বলছে কিনা? তো সূরা মায়েদাতে আল্লাহ বলতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ এই দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দিন পরিপূর্ণ মানে কি? মানে একটা সরিষা ঢোকানোর জায়গা নাই, সরিষা বের করারও জায়গা নেই। তো সাহাবায়ে কেরাম বুঝে ফেললো আমার নবী মনে হয় মারা যাবে রে। কেননা কোরআনে যদি পূর্ণ হয়, শরীয়তের বিধানই যদি কায়েম হয়ে যায়, তা আমার নবী তো থাকার কথা না, কারণ সে তো মানুষ। তারা কষ্ট পেল। তো এটার নাম বিদআত, যেটা কোরআনে নাই, দরকার নাই। কিন্তু বাঙালি জাতি বলতেছে যে না, আমাদের এইটুকু ইবাদতে চলে না, আমরা একটু বাড়াই। শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা বললে তো ভিতরে কোনো জোশ আসে না। এটা কেমন জানি পাইনসে লাগে, টান নাই, কিছু নাই।
অথচ এইটা যদি কেউ না পড়ে তার নামাজ হলো না। নফল হোক, সুন্নাত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, জানাজা হোক, যাই হোক না কেন, জানাজা তো নাই, তাশাহুদের বৈঠকে কোনো সালাতে বসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে দরুদ না পড়ে তার সালাত হয়ে যাবে নাকি? কিন্তু এত বড় দামি দরুদ যে কবর পূজারী পর্যন্ত স্বীকার করে দরুদে আকবার হলো দরুদে ইব্রাহিম, এর থেকে দামি দরুদ পৃথিবীতে নাই। কিন্তু এই দরুদটা এত বেদামি, নামাজের বাইরে এর কোনো দামই নাই। জালসার মঞ্চে বক্তা বলেই না, খালি বলে আল্লাহুম্মা। এখানে মাদ্রাসার ছাত্র কি আছে কয়েকজন? একটু হাত তুলে, একটু সুবিধা আছে? হাফেজ মাদ্রাসা আছে তো হুজুরের মুখের দিক তাকান, আমার দিক তাকাবেন না। বলুক তো দেখি, আল্লাহ এই লামটা ধরতে গিয়ে 3 আলিফ টানতে হবে, পৃথিবীতে কোনো মাখরাজ আছে এমন? এমন কোন মত দুনিয়াতে ডেলিভারি হয়েছে? তারপরে বলতেছে যে কি বলেন না, হাবিবে না সাইয়েদে না, কি যে আখেরি খয়রাতি টান, তার কোনো হিসাব নাই। অথচ আরবি গ্রামার বলেন, যে কোনো কিছু বলেন, আল্লাহর এই মাটির উপরে এর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এটা বানিয়েছে হলো ইবলিস, শয়তান। আপনি রাগ করবেন না, কালকে আলোচনা করেন, আগে দেখেন কি বলি। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। ইবলিস বলল দরুদে ইব্রাহিমটা একটু দুর্বল করে দাও, কারণ এটা পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার যদি কেউ দরুদ পড়ে নবীর প্রতি, তার 10টা রহমত লোকটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ। আরে তাও হয় নাই, 10টা রহমত আল্লাহ তো দিবেন, পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। আরে তাও হয় নাই, আল্লাহ তার মর্যাদা 10টাকে বৃদ্ধি করে দিবেন। তাহলে আমার নবীর প্রতি দরুদ যে পড়ে না, তার চাইতে কৃপণ মানুষের দুনিয়ায় আছে? কিন্তু এই দরুদটা ইবলিসের পছন্দ হলো না, কারণ ইবলিস জানে যে এই দরুদ পড়লে গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে, রহমত পাওয়া যায়, তো জান্নাতে চলে যাবে। কি করা যায়? এর বিকল্প একটা কিছু বানাও, একটা শয়তানি করে মানুষের তৈরি করে একটা বানাও হলো বালাগাল উলা বিকামালিহি। কথাই খারাপ, কথাই খারাপ। শুনে দেখেন হুজুরের কাছে এটা কোনো হাদিসের কিতাবে তো ঢোকার কথা দূরে, কোরআন হাদিসের কোথাও নাই। এটা একটা শেখ সাদির একটা কবিতা, একটা লোকেরা কবিতা বলছে। কবি মানেই হলে ভণ্ডামি করে, যেটা মেলে না মিলানোর সাথে দুই এক কথা ঢুকায় দেয়, সেটা আরবি কবি হোক আর বাংলা কবি হোক। ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগী লাহ। কবি যদি বড় কিছু হতো, আমার নবীকে আল্লাহ কবি বলতেন। ওরা বলতেছে কবি, কিন্তু আল্লাহ বলতেছে বাদদান বাদদান বাদদান, এই কথা নাকচ করে দিলাম আমি, আপনি কবি না, আপনি কবি না, আমি নিষেধ করলাম, আপনার সাথে কবি কথা যায় না, আপনি হলো রহমাতাল লিল আলামিন। তো কোন একটা কবি বলছে বালাগাল উলা বিকামালিহি? কোন জায়গা চলে না, খালি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হুজুর হু হু করে কাঁদে আর টানে। এর অর্থ শুনবেন, অর্থ শুনলে আপনি রেগে যাবেন, এখন এই মুহূর্তে রাখবেন। বালাগা মানে পৌঁছে গেছে, উলা মানে সর্বোচ্চ উপরে, বিকামালিহি তার নিজের কামালিয়াত দ্বারা, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলতেছে, হে নবী আপনি তো এতিম ছিলেন, জানতেন না? হে নবী আমি আপনাকে শিক্ষা দিয়েছি, হে নবী আমি আপনাকে রাসূল করেছি, আমি আপনাকে কাউসার দিয়েছি, আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করছি। তাহলে তিনি কি তার নিজে নিজে কামাল হয়েছে, না আল্লাহ করছে তাই হয়েছে? বুঝেন নাই মনে হয়। কিন্তু আমাদের দেশে এই কথাটা একটা ইবাদত মনে করে চলা, তারাও টানতেছে সাথে। মানুষের তৈরি করা মিলাদিন, এইরকম মানুষের তৈরি করা এই দরুদ, যেটা এই দরুদ পরে মানুষের দিল খুশি হয়ে যায়, বাড়িওয়ালা 500 টাকা মিলাদে ধরেও দেয়, দেয় নাকি? অনেক আশেকে রাসূল জোশে জোশে মিলাদে দ্বারা হুজুর কাঁদে, উনিও অনেক সময় আবেগে উল্টে পড়ে পড়ে যাচ্ছে, চোখ বন্ধ করে, নবী মদিনা থেকে সবকিছু পালান দেখিতে, আমার লাশ কবরে রাখলে আপনি নিবেন গো আপন কোলে, পুরাটাই শিরক, তাই অসভ্য। মদিনা থেকে নবী দেখতে পারবে কেন সব কথা? এটা তো আল্লাহর কাজ। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনার মুখ একটু বলে দেন তো, আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক আছে নাকি না? তাহলে আমাদের দেশের হুজুররা হাত বেঁধে বলতেছে, হে নবী আপনি মদিনা হতে সবকিছু পারেন দেখিতে, নাউজুবিল্লাহ বললেন না? তার মর্যাদা কত বেশি জানেন? তার মিলাদে বাড়ি বাড়ি ঘোরা লাগে না, তিনি এমন জমিদার, তিনি এমন সম্মানী মানুষ। আমি যদি এখান থেকে বসে দরুদ পড়ি এই সাথিয়া, এই দরুদটা ধরে নিয়ে ফেরেশতারা সম্মানের সাথে আমার নবীর কবরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর আপনার জুকার হুজুর পীর বলতেছে আমার নবী যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে, এই জন্য বসে দরুদ পড়ো না, ইয়া নবী বলে দাঁড়া যায়। হে গরু, যদি বসার সময় আসে তখন কি করবি? বসে বসে যে কামটা করলে, তখন বসে যদি আমার নবী খুশি হয়ে যেত, আসতেও তো পারতো, তো বসে থাকিস কি কামে? যুক্তি দিচ্ছে যে দুনিয়ার একটা সম্মানী লোক আসলে দাঁড়াও, চেয়ার থেকে দাঁড়াও,
আর আমার সোনার নবীকে সালাম দিবা দাঁড়াবে না? তো তোমার সোনার নবীকে যে বানাইছে তার নাম হলো আল্লাহ, মিথ্যা কথা নাকি? তাহলে সে আল্লাহকে তাশাহুদের বৈঠকে বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহ, দাঁড়াও তো না। তাহলে দরুদ যখন টাইম আসবে দুনিয়ার সবচেয়ে দামি দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে তাশাহুদের আত্তাহিয়াতুর শেষে দরুদ টুক দ্বারা পড়া লাগবে, তো সালাম সালাম না? দাঁড়াও, শয়তানি করার জায়গা পায় না, যা মনে চাচ্ছে ধর্মের নামে চালিয়ে দেবে। এজন্যই তো একটু শুরুতে বলি, জওহরলাল নেহরুর নাম শুনছেন আপনারা? মুসলমান নাকি? মুসলমান হলো কিভাবে? হিন্দু হলো ইন্ডিয়া। তিনি মরে যাওয়ার আগে এই সাথিয়ার লোকদেরকে বলছিল, পাবনার লোকদেরকে বলছিল, বাংলাদেশের লোকদেরকে বলছিল, পশ্চিমবঙ্গের লোকদেরকে বলছিল, শোনো তোমরা আমাকে ভোট দাও না কি কামে? তো কাজে আপনারা হিন্দু আমরা মুসলিম, কথাই কি? আমরা তো একই। আমাদের আছে দুর্গা, তোমাদের আছে দরগা। আমাদের আছে মা, তোমাদের আছে খালি বাপ। আমরা মাটির উপরে আকৃতি দিয়ে পূজা করি, তোমরা মাটির নিচে গাড়ি পূজা করো, এই তো পার্থক্য। হাসলেন, কিন্তু লোকটা তো জোতা দিয়ে মুখের বাড়িল। কথা তো ঠিকই। এখান থেকে কাশীনাথপুর দিয়ে চট্টগ্রাম চলে যান, অন্তত 300-র উপরে বাপ আছে, রাস্তার দুই ধারে বাপ। আবার বর্ডার পার হয়ে যাবেন যত দূরে, খালি দুই পাশে মা। কি আছে? নবী বলেছে নিজের বাপ ছাড়া কেউ যদি অন্যকে বাপ বলে স্বীকৃতি দিয়ে আত্মতৃপ্তি নিয়ে তাকে ডাকে, তাহলে ওটা মুসলমানই না, ওটা জান্নাতে যাবে না, উম্মতি না। অথচ আমি জানি না পৃথিবীতে এমন কোন মুরিদ আছে কিনা যে তার নিজের বাপের থেকে পীরকে একটু কম করে আদর করে ডাকে। এই পৃথিবীতে মুরিদ আছে, আমার তা জানা নাই। থাকলে একটু হাত তোলেন দেখিস, দেখি। বা আব্বা এরকম ডাকতেছে, মানে ওর মা যে কোন কালে বিয়ে করছিল এটা আল্লাহ জানে, আমরা জানি না। এটা লুকাই ছিল কিনা সেটা জানি না। সি 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 সি, আরে ওই বাপটার জায়গা হয়েছে বারান্দায়, গরুর গোয়ালের পাশে। মন চায় একটা কিছু খেতে, কিনে দেয় না। 3টা ভাই 3000 টাকা করে যদি দেয়, 9000 টাকা হলে এই বুড়া মানুষটা, বুড়া বুড়ি দুইজন একটু ভালো খেতে পারে। এই বাপটাকে কষ্টে রাখছে, অবহেলায় রাখছে, একটা ভালো জামা কিনে দেয় না। আর এই বাপটা মরে গেল কিনা খোঁজ নিল না, আর পীরের দরবারে গিয়ে ও বাবা করে জীবন দিতে প্রস্তুত, গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর ঠাকুর এক জায়গা করলে তোর বাপের পায়ের সমান হয়? যাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট, এই মা বাড়িতে, এই বাপ বাড়িতে, আরো দিনের পর দিন ঠাকুরের দরবারে পড়ে আছে। মিথ্যা না সত্য? এই লজ্জা কোথায় রাখবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা কি একটা ঘটনা শুনবে? জি শুনবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, একটা লোক 99টা হত্যা করছিল। কয়টা? ছোট পাপ, তাই না? একজনকে হত্যা করলে কতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা মায়েদা। সে জায়গার কয়টা হত্যা করছে? 99টা। এরপরে উনি গিয়েছে একটা পীরের কাছে, বুজুর্গের কাছে, যে আমার তো ভালো লাগে না, আমি এত বড় পাপ করছি, এত হত্যা করছি, আমার এই গুনাহ কি ক্ষমা হবে? তখন সে বলল, মাথা খারাপ নাকি? এত সস্তা কথা নাকি? এই গুনাহ তো ক্ষমা হওয়ার কথা না, এত বড় পাপ কি ক্ষমা হয়? নবীর মুখের কথা। কিন্তু তখনও মনে করলো ক্ষমা এমনিও পাবো না, অমনিও পাবো না, তোকে সর্দি মারিয়ে দেয়, একের ঐক্য ভরিয়ে দিয়েছে গলা পেটের মধ্যে ছুরি, তাহলে 100 হয়ে গেল না? তখন লোকটার ঘুমাতে পারে না, বালিশে মাথা দিতে পারে না, তার বিবেকটাকে কোরায় কোরায় খায়। আমি কি করলাম রে, কি করলাম? আমি তো খুব অন্যায় করে ফেললাম। শেষ পর্যন্ত কিছু লোকটাকে পরামর্শ দিল, জানা মানুষের কাছে যাও, আলেমের কাছে যাও, এসব ফকির মুখের বাদ দাও, দিন ধর্ম জানা আলেমের কাছে যাও, উনি একটা পরামর্শ দিতে পারে। তো লোকটা যাওয়ার পথেই রাস্তায় মরে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। অথচ এখনো তওবা করেই নাই, বোঝেই নাই তওবা কাকে বলে। খালি ইচ্ছা করছে আমি গুনাহতে ক্ষমা নেব। মরার আগে সে ডিসিশন নিয়েছিল, আমি গুনাহ করেছি কথা ঠিক, তবে আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে, সে মাটির উপরে নাই, সে হইল আসমানে আছে, আমার আল্লাহ সপ্তম আসমানের উপরে, তিনি ক্ষমা করতে পারে, আর কেউ পারে না। এজন্য আল্লাহ তাকে ক্ষমা করল। পৃথিবীর কোন মুরিদ আছে যে 100টা মার্ডার করেছে? পৃথিবীতে আছে, আমার তা জানা নাই। ও বাবার কাছে গিয়ে ছেলে চাই কেন? ও বাবার কাছে গিয়ে সম্পদ চাই কেন? বাবার কাছে গিয়ে পড়ে আসে কেন? বাবার কাছে গিয়ে 1টা টাকা দান করে মাজারে, এই লোকটা যদি মরে যায়, জান্নাত শেষ। কেন না? মানত হবে কার নামে? মরা মানুষ টাকা দিয়ে কি করবে বলেন? মরা মানুষের টাকার দরকার আছে? আমাদের দেশে অনেক বড় বড় প্রজেক্ট করা যায়। যেমন সিলেটে যখন বন্যা হইলো, দেখেন না আপনারা, সুনামগঞ্জে সিলেটে বন্যা হয়নি ভয়াবহ? তখন কিন্তু অনেকেই লেখছে ফেসবুকে যে এত কষ্ট করে দেশ বিদেশ থেকে মানুষ ত্রাণ নিয়ে যাচ্ছে, কষ্ট করে
শাহজালালের মাজারের দান বাক্সর 6 মাসের টাকা এক জায়গা করলেই তো ওদের একটা উপকার করে দেওয়া যায়। মিথ্যা বলছে? কিন্তু তা করা যাবে না, ওটা গাঁজাখোরদের টাকা, ওটা খুব আমানত, ওটা জট কমিটির লোক খাবে, ওটা লালন ফকিরের লোক খাবে, ও টাকা দেওয়া যাবে না। পায়ে হেঁটে চলে যাচ্ছে বাবার দরবারে, একটা টাকা মানত করে যদি কেউ মরে তার জান্নাত শেষ। মরা মানুষের নামে মানত হয় না, কার নামে হয়? আর আল্লাহর জন্য যেটা হয় সেটা ফকির পাবে, মিসকিন পাবে, আল্লাহর দিনের কল্যাণ হবে ইনশাআল্লাহ। জাতিকে কি বলবেন? হুজুর এখান থেকে রুমাল ছেড়ে দিচ্ছে, এই রুমালটা সর্বোচ্চ আমার এই ভাই ধরছে, এর বেশি তার ধরাও যায় না। একটা রুমাল কত বড় হয়, তখন কি করবো? রুমাল তার ধরা যায় না, কয় একজন একজনের পিঠে হাত দে। কারেন্ট পাওয়াতে পাওয়াতে যেসব ভাই দ্বারা আছে ওরা বলতেছে আমি আমার কলব দিয়ে দিলাম দাদা হুজুরের কলবের দিক। দাদা হুজুর, মাজি হুজুর, ল হুজুর, সাজি হুজুর, বদনা, খেতা, ডব, শিকল, নারী ভুড়ি টাইনে নিয়ে আব্দুল কাদের জিলানি, তারপর আদম আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালাম, এইভাবে টানতে টানতে আল্লাহর আরশে মাওলায় আমি চোখটা বন্ধ করে তওবা করিতেছি। মাওলা ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম, মাঝখানে বসে হু হু করতেছে। শয়তান, তুই জিকির করবি তোর বউ ঠিক পর কথা না, তুই তোর পাপের জন্য কাঁদবি, তোর বউ তো বুঝবে না। সে হাত দিয়ে বলবে কে রে, রাত বাদে 3টা স্বামী কোথায় রে? তখন হঠাৎ করে তোর আবেগ বেশি আসার কারণে একটু কান্নার আওয়াজ শোনা গেল, বোঝা গেল আমার স্বামী মনে হয় কাঁদে। আস্তে করে দরজা খুলে দেখে পাশের ঘরে দরজা বন্ধ করে আল্লাহকে সিজদা দিয়ে কাঁদতেছে। এর নাম হলো জিকির, এর নাম হলো আল্লাহকে কিছু বলা। আর এই গরু সবাই মিলে হাত তুলে বলতেছে ও মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমার এটা করো ওটা করো। এই তুই একা কাঁদতে পারিস না? চেয়ারম্যানের কাছে 3 দিন গিয়ে ফিরে আসেছ, কেননা মেয়ের বিয়ের কথা বাকি লোক জানুক এটা তুমি চাচ্ছ না, তোমার অভাবের কথা বাকি লোকজন জানুক, খালি আশপাশে লোক থাকার কারণে তুমি ফিরে আসলে যে ওনাকে একা পাইলে আমি মনের কথা বলবো। তোমার এত বড় লজ্জা, তোমার এত বড় মান সম্মান যে চেয়ারম্যানের সাথে 2-4টা লোক আছে জন্য তুমি রিলিফ চাও না, তুমি টিউবওয়েল চাও না। যেদিন একা পাইছাও সেদিন অনুনয় বিনয় করে হাত খান ধরে বললে চেয়ারম্যান সাহেব আমি খুব বিপদে, আমার দিনই চলে না, একটু ব্যবস্থা করে দেন, ছেলেটা কলেজে পড়ে খুব কষ্টে আছে, বেতন দিতে পারি না 3 মাস। সেই লোকটা আল্লাহর সামনে একটু বিনয় হয়ে কান্নাকাটি করা বাদ দিয়ে হা করে হাত তুলে সবাই মিলে বলতেছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাই কি হবে? এটা মুনাজাত, এটা চাওয়া হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়া মানে নিজেকে একেবারে দিয়ে দেওয়া। আল্লাহ কিছুই কেউ দিতে পারে না পৃথিবীতে, তুমি যদি কাউকে না দাও গো আল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। হে আল্লাহ, তুমি যদি কাউকে কিছু দিতে চাও কেউ ঠেকাতে পারে না আল্লাহ, তুমি যদি কিছু নিতে চাও কেউ কিছু দিতেও পারে না গো আল্লাহ, তুমি আমাকে দাও। আপনি 40 বছর বয়সে পার্সোনালি একা একা নিজের গুনার কথা আল্লাহকে 20 মিনিট সেজদায় করে বলেছেন, 20টা লোকে হাত উঠবে এখানে? কিন্তু কারণ ছাড়াই যেখানে সেখানে 15 জন লোক পাইছেন, মুনাজাত করে হু হু করে কাঁদছেন। আপনার ভিতরের দরদ মাখা অপরাধ কি আছে না আছে আমি বুঝবো কিভাবে? আমি তো চাকরি করতে আসছি, ইমামতি করতে আসছি, টাকা পাবো। আপনার মা মরে গেলে আমি কাঁদি কি কামে? বোঝেন না? যাতে 1000 টাকা মিলাতে দেন আপনি অন্তত। আপনার আপন মায়ের পেটের 3টা ভাই মুনাজাত হচ্ছে, আঙুল ফোটায়, এদিক তাকায় ওদিক তাকায়, ডাইল নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, কাকা বসেন মামা বসেন, ওর কোনো গুরুত্বই নাই। হুজুর কাঁদি যারে যার, অথচ হুজুর এলাকার রাস্তাঘাট দিচ্ছে না, হুজুরের চাকরির বয়স মাত্র 20 দিন। তো খালি কাঁদে কেন? এই কাঁদাটা যদি বাড়িওয়ালার পছন্দ হয় তাহলে মিলাদে 200-400 টাকা ধরে দিবিনি, আর কোনো কারণ নেই, সব অভিনয়। অথচ শেষ রাত্রে যার যে মরে গেছে তার ছেলে আর মেয়ে যদি বলতো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, 86 বছর মুনাজাত করলে তা না হয়তো একবার আল্লাহকে তার সন্তান হিসেবে বাপের জন্য বললে তার চেয়ে বেশি কাম হয়ে গেছে। আপনি কি বলতেছেন আমরা বুঝলাম না। ধর্মকে উলটপালট করে ফেলেছে, মানুষের কথাই সত্য। আমাদের দেশের ধর্মের অবস্থা কেমন আমি আপনাদেরকে একটু বলি। যারা আপনাদের সমাজে সবচাইতে ভালো কথা বলে তাদেরকে আপনারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করেন। আজকে আসতে একটা ড্রাইভারের নাম হলো রাকিব, নামটা বলা ঠিক হলো কিনা জানি না, কোনো পাপ তো লোকটা করে নাই। তার বাপ মরে গেছে আজকে 18 দিন আগে। আমরা এই কি সাথিয়া থেকে এইটুকু আসতে আমরা তার গাড়িতে আসলাম, তার বাপ মরে গেছে 18 দিন আগে। তো তিনি আমাকে বলতেছে, আমি পরিচয় দিচ্ছি না যে আমি আজকের মাহফিলের বক্তা, কিছু বলতেছি না, আমি চুপ করে বসে আছি। তো বলতেছে আপনি হুজুর? জি হুজুর। তা আমাকে একটা ফতোয়া দেন, আমাদের এলাকায় তো একটু বিশৃঙ্খলা। আচ্ছা মানুষ মরে গেলে কি 40 দিনা এই কুলখানি করা, শ্রাদ্ধ করা, এটা কি যায় কিনা? বলেই বেচারা খুব দরদ নিয়ে বলতেছে আমার আব্বা 18 দিন আগে মরে গেছে। তখন আমি বললাম যে যাবে না, যেহেতু দেশ থেকে শকুন চলে গেছে তাই মরা খাওয়ার জন্য আমাদের দেশের লোকজন খালি কান পেতে থাকে।
ফজরের সালাতে সেজদা দেয় না, উনি জানাজায় যা দাঁড়া গেছে, তখন একটা পর্দায় বলে ফেলছে উপস্থিত সবাইকে মাইয়েতের বাড়িতে কাল বাদ দেওয়ার দাওয়াত করে পায়া গেলাম তো কাম। আমাদের দেশের জাত এত অসভ্য, বাংলাদেশে 2টা খানা খাওয়ার জন্য ধর্ম কর্ম জাত কিচ্ছু মানে না। 1 বরযাত্রী, 2 মৌতি খাওয়া। কোন হুজুর থাকলে 3 মিনিট আমার সামনে দাঁড়াক, 3 মিনিট। আমি এই মুহূর্তে প্রমাণ করব যে কুলখানি করলে কবরে আযাব দেওয়া হয়। আর হুজুর প্রমাণ করুক আমি মিথ্যা বলছি, বলুক ডাক দেন, এখন ডাক দেন। সহিহ বুখারীর হাদিস, আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাই। মাইয়িতের জন্য কেউ যদি বুক চিপকায়, থাপড় দেয়, বুক ফাটে, চুল ছেড়ে উল্টে উল্টে ডিগবাজি দিয়ে পড়ে, আহাজারি করে কান্না করে, তার জন্য কুলখানি করে, তাহলে মাইয়িতের কবরে আযাব দেওয়া হয়। এখন হুজুর বলুক আমি মিথ্যা বলছি, ডাক দেন একটু। কি করা যায়? মানুষ মরে গেলে তোমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো মুখে, আর তার জন্য সাদাকা করো, এতিম মিসকিনকে দিয়ে দাও কিছু। তবে তুমি বাধ্য না, সামর্থ্য না থাকলে দিবে কিভাবে? 10,000 টাকা ধার সালি তোমার বাড়ায় না, মসজিদের জন্য 1000 টাকা সালি ফেলে, উনি কয় 200 টাকা নিয়ে দাও। আর বাপ মরে যাওয়ার সাথে সাথে এত খুশি হলো 4 ভাই মিলে একটা গরু কিনে নিয়ে আসে। এর থেকে নোংরামি কি আছে? অথচ হুজুররাই বলতেছে সাদাকা হলো ফকির মিসকিনের হক, অথচ চেয়ারম্যান যাচ্ছে গাড়ি নিয়ে খাবে। আমার মতো হুজুর যাচ্ছে খেতে, আপনার মতো সচ্ছল লোক যাচ্ছে, আপনার 2টা ছেলে বিদেশ, আপনিও মৌতি খানা খাবে যাচ্ছেন, আপনি মানুষই না। এত দরদ কেন? 3টা এতিম বাচ্চা রেখে দিয়ে লোকটা মরে গেল, তার বউ বসতেছে যে জিনিসটা কি হলো। 4 মাস 10 দিন আল্লাহ তাকে অনুমতি দিল শোক পালন করবে। যত বড় শোক হোক 3 দিন, কিন্তু বউ পালন করবে 4 মাস 10 দিন। অথচ এই মহিলার বিপদ আরো বেড়ে গেল, এখন আবার তার কুলখানি করে মানুষের খাওয়ার লাগছে। ধিক্কার জানাই, লজ্জা বেহায়া। অথচ প্রতিবেশীর উচিত ছিল 3টা দিন নিজের বাড়ি রান্না করা খাবার নিয়ে এই কষ্টে থাকা মানুষদেরকে বলা, তোমরা খবরদার চুলায় আগুন দিও না, যে আমরা নিয়ে আসছি খাও। জোর করে তাদেরকে খেতে দেওয়া। শোনো, এত ভেঙে পড়লে চলবে না। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে তিনি যেন জান্নাতে যায়, এটা ভালো মানুষের বাচ্চার কাম। আর যারা মৌতি খানা খায় তারা মানুষই না। লোকটা কেবল মারা গেল, গত রাত্রে মরার কারণে এখন একদিন শেষ, যেহেতু বলতেছে আগামীকালকেই বাদ জোহর। আর কেউ যদি না করে তাহলে বলে যে একবারে গাড়ি থুয়াইছিস রে, একটু হাতের মাটি ছাড়ালিনি। কত শয়তানি কথাবার্তা মানুষ বলতেছে সিসি। অথচ নবীর ছেলে মরে গেল, কুলখানি নাই। সাহাবায়ে কেরাম মরে গেছে, কুলখানি নাই। আল্লাহ নবীর সামনে কত জান্নাতি মানুষ মারা যাচ্ছে, 3 জনকে এক জায়গা করে বলে নাই যে অমুক দিন তোমরা অমুক নামাজে রুখতে দাঁড়াও, তোমাদের একটু খাবার দিয়ে দেবো। জীবনে ঘটে নাই। জাতি কেন বোঝেন আমার কষ্ট দুঃখ শেষ, এত খারাপ। অথচ অমানবিক কাজ। ওই যে বিধবার বাড়িতে আপনি মৌতিখানা খেতে যাচ্ছেন, আপনি তো শকুন। অথচ আপনি যদি সত্যি তাকে মন থেকে ভালোবাসতেন, ওই 3টা এতিম ছেলের দিক তাকে আপনার ভিতরটা ছিঁড়ে দেওয়ার কথা। 1টা টাকা মহিলা তুমি খরচ করে না, বলে দিলাম। তোমার স্বামী মরে গেছে, তুমি বুঝতেছো তুমি কি হারালে। খবরদার বেপরদা হয়ে তুমি রুজির কারণে কোনো গার্মেন্টসে যাওয়ার দরকার নাই। আমরা গোটা এলাকাবাসী মরি নাই। একদিনে জুমার খুতবায় আমরা তোমাকে 3 লাখ টাকা তুলে দেবো, এমন সামর্থ্যবান লোক এই মধ্য গোপালপুর অভাব নাই। তুলে দিয়ে তোমাকে আমরা 3টা গরু কিনে দেবো, একটা সেলাই মেশিন কিনে দেবো, তোমার বড় ছেলেকে একটা ফটোকপির মেশিন কিনে এলাকায় দোকানে বসায় দেবো, যাতে তোমার রুজির কোনো ত্রুটি না হয়। বলেন ইনশাল্লাহ। এই কাজটা যদি করতে পারতেন খারাপ হতো না? আর বেশি দরদ দেখাতে গিয়ে একদিনে মৌতিখানা খায়া কান্নাকারি করে মোনাজাত করে তুমি 4 নাম্বার দিন জীবনে এই বাচ্চার খোঁজ নিতে যাবে না, আমি তোমাকে চিনি। মিথ্যা বললাম না? এইটা তো হাদিসের দৃষ্টিতে খারাপ আছেই, এটা মানবতার দৃষ্টিতে একটা ঘৃণিত, একটা নোংরা পাপ, যে মানুষ মরে গেলে কুলখানি করে। আমার কথা আপনি শুনবেন কিনা আমার কিচ্ছু আসে যায় না। যার গাল দিয়ে হাকিমপুর জর্দা গ্রান বাড়ায়, যেই লোকটা হারাম খায়, যেই লোকটা তাবিজের মতো একটা খারাপ জিনিস বিক্রি করে খায়, একটা নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত কাটি প্যাকেট করে ঝুলিয়ে দিয়ে টাকা নিয়ে খায়, এই হারামখোর হুজুর সে তো চাবেই যে এলাকায় এই নোংরামি থাক। কিন্তু আমি বলতেছি এগুলো শিরিক, এগুলো পাপ, এগুলো বিদআত। আপনি ছাড়বেন কিনা আপনার ব্যাপার। কিন্তু একটা সন্দেহ কিন্তু আপনার থেকে গেল, কুলখানি খাওয়া যায় কি যায় না যদি আপনি দ্বিমতেও থাকেন, তবু এই কথা তো কেউ কোনোদিন বলে নাই যে কেউ যদি মৌতিখানা না খায় তাহলে তার 2টি পাপ হয়। এটা বলছে না? বরং যে খায় না, বাকি লোকজন বরং আরো বলে হাদি সাহেব খায় না, এগুলো খায় না। এগুলো খায় না মানে কি? এগুলো খায় না মানে কি? তার মানে তুমি বুঝলে এটা খাবার জিনিস না। তাহলে বাদ দেবেন তো ইনশাল্লাহ? টাকার ক্ষমতা থাকলে, পাও নাই, হাত নাই, ফকির মিসকিন তুমি চোখে দেখো নাই? কানা চোখে দেখো না? রাস্তাঘাটে চলা যায় না, কত ফকির তুমি চোখ পাও না? জন্ম নেওয়ার পর থেকে সূর্য দেখে নাই, তুমি পাও না খুঁজে? কানা হাত পা নাই, তুমি তাকে খুঁজে পাও না? পাকা রাস্তার উপরে দাঁড়াও,
20 মিনিটের ভিতরে অসহায় 5টা লোক দেখা তোমার জন্য কঠিন কিছু না। একটা ধরে একেবারে বুকের সাথে জড়ায় নিয়ে মানসম্মত কাপড় পোশাক পরায় তাকে 3 মাসে খাওয়ার একটা পরিবেশ করে দাও, আর বলো যে তুমি বাচ্চা নিয়ে তুমি বাড়িতে থাকো, দেখি তোমার টাকার জোর কত। এই কথা বলে কে সাইডে? এসব রোগীদেরকে আমি থামাতে বলছি তো, এসব অসুস্থদেরকে থামাতে হবে। আপনারা কে কোথায় দায়িত্বে বুঝলাম না। আমার কানে শব্দ আসবে কেন? তাহলে আপনারা এই কাজটা বাদ দিবেন বলেন ইনশাল্লাহ। এবার দেখেন, আমি যে আপনাকে শুধু শক্ত কথাই বলবো সেটা না, এবার একটু নরম করে আরো 2টা আমল দেবো। আপনি মনে করবেন, তাকান আমার দিক। 2 হাতে কয়টা টিস্যু? আল্লাহর নবী একদিন এক হাতে রেশমি কাপড় আর এক হাতে স্বর্ণ সোনা, জানেন, গোল্ড, 2 হাত দিয়ে তিনি উঁচু করে ধরে বললেন, ইন্না হাযাইনি হারাম আলা যুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য এই 2টা জিনিস চিরতরে হারাম। বোঝা যাচ্ছে না? 1 নাম্বার কি? 2 নাম্বার জামাইকে সোনা দিয়ে নামাচ্ছে, নামি যাচ্ছে সবাই সেন। হ্যাঁ, আগে বলি, নামি যাচ্ছে সবাই, তো জামাইও পাও দেশে যে আমি নামি যাই। তার জামা কই সাইড থেকে কই মারতেছে, কোলদামরা না কি কি নারী ভুরি বলে, ওরা বলতেছে বেয়াকিল, তুই নামিস মানে তোর গলা থেকে কিছু দিয়ে তারপরে নামাবে। তোর কি নামাবির লোক আছে? তো শ্বশুররা, তুই তো প্রতিবন্ধী, তুই নামিস কি কামে? তোর তো পাও নাই, তো কোলে করে নামাবি। হাইরে রোগী, 3 মিনিটের জন্য যদি শ্বশুর তার গলায় চেন দেয়, আল্লাহর নবীর সহি হাদিস অনুযায়ী আল্লাহর কসম সে একটা হারাম কাজ করলো। অথচ সে আসছে একটা ইবাদতের মতো কাজ বিয়ে করতে, তাই না? স্বর্ণ পুরুষের জন্য কি হালাল আছে? স্বর্ণ নিচ্ছে পুরুষ মানুষ গলায়। আবার কেউ কেউ বুদ্ধি দিচ্ছে, ওই কি জামা কি দিন নামাবে, মোবাইল দিয়ে গেল, ওই নাই কার হাতে মোবাইল, আবার ওটা ব্যাপার হলো নাকি? এটা সেন দাও গা, মেয়েরই তো থাকবিনি, ওই কি গায়ে দেয়? কত বড় প্রতারক! ও তো তোমার মেয়েরে দিয়ে দিবিনি, একটু নামাল্লাকে নিয়ম। নাউযুবিল্লাহি মিন যালিক। একদিন যাত্রা দেখা যায় না? একদিন দেখা যায় নাকি? কেউ কেউ তো বলে যে একবার দেখা যায়, হইলো এটা হইলো কথা। আবার বলে যে 3 বার চাইলে যদি না দেয় তাহলে আমটা পারি খাওয়া দেয়। তোমার বাপ আম জন্মাইছে, ওইটা ওই লোকের বিচারের আম তুমি খাবে? 40 বার চাইছো, 40 বারই দেয় নাই, 41 বারও তোমার অধিকার নাই ওই আমটা চুরি করে খাওয়া, তুমি খাবে কেন? এটা তো তোমার হক না। তো যাত্রা যদি কেউ একদিন দেখে আর বলে, হে আল্লাহ, আমি একটা দিন আমি আমার অভিজ্ঞতার জন্য যাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, হবে? তো 3 মিনিটের জন্য যদি কোনো বিবাহিত পুরুষ যদি গলায় চেন নিয়ে নামে, সে হারামখোর। সে কি? তাহলে এইটা একটা আমল পাইছেন, আপনারা করবেন ইনশাল্লাহ। এটা এই চেন গলায় দিয়ে নামবেন, পুরুষের জন্য হারাম। আরেকটা আমল দেই, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন নার। কোন পুরুষ যদি টাকনু ঢেকে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, আমি যদি এখন দাঁড় করাই, অন্তত 30% বেশি এখনো পর্যন্ত লুঙ্গিটা টাকনুর নিচে আছে। মিথ্যা। এই কারণে লোকটার ওই অংশটা জাহান্নামে যাবে, তবে বাকি অংশের তো কোনো অসুবিধা নেই, নাকি বলেন? মানে শুধু পাও যদি জাহান্নামে ঢুকায়, তাহলে তো বাকি শরীরের অসুবিধা নেই, নাকি? আছে? সর্বনাশ, মুরব্বী ভাইন কথা বলতেছে। একটু ইলেকট্রিসিটি শর্ট করলে গোটা শরীরটা শেষ। সেখানে জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার কোন আগুনের তুলনা করা যায়? তো এই জাহান্নামে যাবে। তাহলে টাকুন উপরে কাপড় পরবেন, আপনারা পারবেন ইনশাল্লাহ। আজকে থেকে এই আমলটাও যদি করেন, তাহলে আপনার ফজিলতটা শুনি। বিচারের মাঠে কেউ যদি টাকনু ঢেকে দুনিয়াতে কাপড় পরে থাকে, তার একটা উপকার হলো, বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না। লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না, কথাও বলবেন না। এটা ছোট পাপ, ছোট পাপ। এবার দেখেন, যেই তাবিজ বিক্রি করে আপনার হুজুরের সংসার চলে, যে ইমামতি 4000 দিবি দিয়ে তাবিজ বেচে 6000 তুলে নেবো না, আর মৌতিখানা তো দেশে কি কেউ মরে না? মিলাদ করি তো 7000, বেতনে তো হাতি দেবো না। তো তাবিজ বিক্রি যারা করে, রুজি করে, আল্লাহর নবী বলতেছে কিছু ফতোয়া কি দরকার আছে নেওয়ার? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরিক করলো। কি করলো? মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, তাবিজ বাদ। কেউ যদি কোনো গাছ, সুতা, বালা, অষ্টাধাতুর আংটি, কল্যাণের আশায় যদি কোনো কিছু শরীরে লটকায়, তাহলে সেটার উপরেই তাকে ছেড়ে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই পুষ্পপাড়া কোন একটা রুগী আছে, এত খারাপ এক মহিলা নাকি আছে আল্লাহ জানি, সে ওই হাত পা ভাঙে গেলে বলে গাছ লাগায়, পাতা লাগায়, আছে? সি সি সি। আবার ডান পা ভাঙলে বাম পায়ে গাছ দেয়, না এরকম না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ যেই গাছটা ও পায়ে বেঁধে দিচ্ছে, ওই গাছটা গবেষণা করার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে ল্যাবে, যে গাছটার কল্যাণ কতটুকু আছে। কোন একটা কয় যে গাছ কি খারাপ,
গাছে তো গাছ কথা বলে, গাছ কোনোদিন খারাপ হতে পারে না, এটা হকারি মার্কা কথা। গাছ ভালো জন্য তুমি চাবা চাবা খাবে? ওই গাছটা শোধন করে কতটুকু পরিমাণ মানুষের শরীরে উপকার আছে, আরো কি কি মেশানো যায়, এটার উপরে বেশ করে একটা ওষুধ তৈরি হয়। তুমি আন্দাজে পাতা চাবা খালে আর বললে খুব উপকার আছে। তোমার এই কবিরাদের ফকিরের উপকার যদি এত বড় হয়, তাহলে ঢাকা পঙ্গু হাসপাতালে গিয়ে দেখো মানুষের কত বড় আহাজারি, কত বড় বিপদে আছে। আর ওর কামড় দেশে হলো দুরাশা, বেশি নাই, ও একেবারে উঝা আধা ঘন্টা ধরে পেরাক জ্বালায়, আগুন জ্বালায়, আশপাশে বিন বাজায়, তারপরে কামড় দেয়, একটু বেলের দিক খোঁচা মারে, আধা ঘন্টা পর উঠে গেছে, বলতেছে দেখছো কি কাম। ওর বেশি তো ছিল না, তো আতঙ্কে শুয়ে পড়ছে। বাংলাদেশে যতগুলো সাপে মানুষ কামড় দেয় মানুষকে, তার 4% হলো বিষাক্ত, বাদ বাকি 97টা সাপে আল্লাহ বেশি দেয় নাই। ইঁদুরের মতো, তারপরে পিপিলিকার মতো, এইরকম সাধারণ টুকটাক, এগুলি দিলে খুব একটা বড় ক্ষতি কিছুই হয় না, আল্লাহ দেয় নাই। আমরা ছোটবেলায় বলতাম যে এই দাঁড়ার সাপ কিন্তু লাভ দেয় রে, কামড় দেয় না, লেজ দিয়ে বাড়ি দেয়, মরিয়ে দেয় মানুষ, বড় সাইজ। গবেষণা করে দেখতেছি এই সাপের আল্লাহ বেশি দেয় নাই। 90টা কামড়ও যদি কেউ দেয় সে মরে না, কিন্তু এই সাপ যদি কামড় দেয় স্টক করে নেয়, মরিয়ে যায়। আতঙ্কে আমার সাপ কামড় দিল রে, মরিয়ে গেছে। আর না উল্টে পড়ে গেছে, গাছ মাছ বাঁধে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে, রক্ত জমা বন্ধ হয়ে যায়, তখন এই অংশটুকুন পচে যায়, বললো যে সাপে কামড় দিয়ে হাতি পচে গেছে লোকটার। কাকে কি করবে? জাতি পাগল, দুনিয়ার ব্যাপারেও বেখেয়াল, দিনের ব্যাপারেও বেখেয়াল। মিথ্যা বলতেছি নাকি? মানুষের সত্য স্বীকার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ কোনো আমল করলো কিন্তু সে আমলটা শরীয়তে আগে ছিল না, সেটা যত সুন্দরই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। তা কি? বাতিল। আপনাদের সমাজে ডানে বামে সালাম ফিরানোর পর আল্লাহর বান্দারা মসজিদে মাথায় হাত দিয়ে কিছু পড়ে না? না, এটা মুরব্বি স্বীকার করতেছে। কিন্তু আমি বলতেছি, আমার নবী যদি মাথায় হাত না দেয়, সাহাবাই কেরাম যদি কোনোদিন নামাজের পরে মাথায় হাত না দেয়, তাহলে আপনার কি হবে আপনি বলেন? কেন? তিনি তো বলছেই যে আমার নবী যেটা দেয় সেটা নেও, আমার নবী যেটা না নিষেধ করে তা তুমি করো না, শেষ। তো জান্নাতে যাওয়ার জন্য এমন কোন কর্ম নবী কি গোপন করে গেছে যে আপনি নতুন করে ডেলিভারি দিলেন, নামাজ পড়ে কি পাপ করলাম রে, হায় হায় হায়। তাছাড়া কি কয় আমি তো বুঝি না, লজ্জার কথা। কেমন সালাম ফেরালো, মাথা হাত দেয় কে মেন্টাল? হুজুরও কোনোদিন সালাম ফিরাই বললো না। আমার নবী বলেছেন আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহুম্মা আনতা সালাম পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি পড়ো। আল্লাহকে অনেক কিছু বলা যায়, প্রায় 30টার উপরে দোয়া আছে। মন ভরে আল্লাহকে কিছু বলো। এখন নামাজ আর নাই, নামাজের পর্ব শেষ, এখন দোয়া হবে, জিকিরের কাজ চলুক। কোনোদিন বললো না। তাহলে এই আমল আছে গেল। 2, আল্লাহর নবী একদিন রানিং জুমার খুতবা ঠেকায় দিয়েছে। এটা কি গুরুত্বপূর্ণ না? না, খুতবা ঠেকা দিল, একটা রানিং খুতবা ঠেকা দিয়েছে। খতিবের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠেকা দিয়েছে, সাহাবায়ে কেরাম বলছে কি ব্যাপার, আমার নবী খুতবা ঠেকা দিল, কি হইলো? তো নবী বলতেছে যে এই দাঁড়াও, কম তুমি দাঁড়াও। তাহলে লোকটা দাঁড়া গেছে। তো বলতেছে তুমি কি মসজিদে যে আসলে, খুতবা আমি দিচ্ছি ঠিক আছে, তুমি কি 2 রাকাত নামাজ পড়ে বসলে? কয় যে লা ইয়া রাসূলুল্লাহ। কই না না, আপনি খুতবা দিচ্ছিলেন, এসে বসে গেছি। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের ভিতরে যে কেউ আল্লাহর ঘরে যদি কেউ প্রবেশ করে, টাইম মাইম নাই, যে কোনো টাইমে যদি কেউ প্রবেশ করে, লা ইয়াজলিস, আগেই যাতে লোকটা না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে। এখানে আমি কথা বলতেছি, আলেম মানুষের মাথা চাকাচ্ছে, প্রমাণটা দেখে শুনে নেন। আলহামদুলিল্লাহ পড়েন। নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা লোককে দাঁড় করায় কি করতে বললো? আর আমাদের দেশের হুজুররা বললো যে নবীকে যদি হুবহু অনুসরণ করি তাহলে আমার কি থাকে, এই নামাজটা ঠেকান লাগবে, প্রয়োজনে লাল বাতি দেব মসজিদে। দেয় নাই। লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। হতে পারে আপনি যেই লোকটার 2 রাকাত সালাত পড়া নষ্ট করেছেন, ওই 2 রাকাতে আল্লাহর সন্তুষ্টি ছিল, আপনার কারণে লোকটা পারল না, বিচার হবে সেদিন আপনি দেখবেন। তাহলে এগুলি আমল না? এই আমলটা পাইছেন। আর একটা আমল আপনাকে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত অর্ধেক করে ফেলতো, 2 রাকাত করে ফেলতো, কিন্তু মাগরিব 3ই পড়তো, ফজর 2ই পড়তো, বুঝেন না? তবে তিনি যদি সফরেও থাকতেন, তবে ফজরের নামাজের আগের 2 রাকাত আর ভিতরের নামাজ তিনি বাদ দিত না। তাহলে গুরুত্ব নাই? এতই গুরুত্ব, বউকে কি ভালোবেসে মা বলা যাবে?
গুরুত্ব জায়গা আছে। আমাদের দেশের হুজুররা বললো যে না, গুরুত্ব যেহেতু বেশি, তাহলে এক কাম করি, আমরা ভিতরে ফরজ চালাই, ওরা বারান্দায় সুন্নত চালাক। কথা বলে কে ছেলে ফেলে? একটা লোকের কোন দায়িত্ব বুঝলাম না। বাইরে তো কেউ একটু বলবে যে তোমরা একটু ডিস্টার্ব করো না, কারণ আসলে অসুবিধা হয়। আমি যদি লাকার গল্প, দাদার গল্প হু হু করে উল্টা পাল্টা ভাষা গল্প করতাম, তাহলে ও তো আমার কানেই আসতো না। ও বাবারা, ও শোনারা কয় কি জানি না তা। কিন্তু আমি তো কথা বলতেছি খুব ভেঙে ভেঙে, আশপাশে শব্দ যাতে কানে না আসে। তো কি বলতেছিলাম বলেন তো দেখি। ফজরের সুন্নাত আপনার মসজিদে আজও, গতকালকেও ফরজ রানিং চলতেছে আল্লাহর ঘরে, বারান্দায় সুন্নাত পড়তেছিল। মিথ্যা বলছি নাকি? হুজুর মার্ডার কেসের আসামির চাইতে বড় আসামি, এত বড় নবীর সুন্নাহ বিরোধী কর্ম হচ্ছে, জীবনে কোনোদিন মুখ দিয়ে বললেও না। যেই নবী বলেছে সুন্নাতের মহাগুরুত্ব, ওই নবী বলেছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি ইকামত শুরু হয়, ওই নামাজ সারা দুনিয়াতে আর নামাজ নাই। সেজদা থাকলে টান মারি উঠে চলে যাও, কারণ ইকামত শুরু হয়ে গেল, শেষ। এই আমলটা কই বলেন যে আমি কি বললাম মুখ দিয়ে? এইসব ওয়াজ আপনার এলাকায় হয়, আপনার মনে হলো? বাড়িতে মিটি নিয়ে আসে, ফাজাইলে আমল, মকসুদুল মুমিনিন, বেহেশতে যাওয়ার নোংরা গল্প, কিসের সাথে কি লাগায় এটা নিয়ে চলে যাচ্ছে। আদম নবী ক্ষমা পাই না, বলল রব্বুল আলামিন ক্ষমা তো দিলে না, 60,000 বছর কাঁদি, তোমার নবীর নামের ওসিলায় তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন আল্লাহ প্রেসারে করে মাফ করে দিয়েছে। পুরাটা ঘটনাই হলো ইবলিস শয়তানের মিথ্যা কথা বলতেছে, মানুষ গল্প শুনতেছে আর বলতেছে আরে আমার সোনার নবীর সম্মান কত, বলতেছে মিথ্যা কথা, কোরআন মাজিদের আয়াত বিরোধী। অথচ আদম নবী ক্ষমা পেল কিভাবে? সরাসরি কোরআন আল্লাহ বলেই দিয়েছে, কলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শেষ। একবার জেদ্দায় যায়, এখানে ওখানে কাঁদে, চোখ দিয়ে রক্ত উঠে যায়, ক্ষমা পায় না। তখন কয় জান্নাতে থাকতে আপনার জান্নাতের চোকাটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিসের সাথে এটা নিয়ে গেছে? মিথ্যা কথা। বোঝা কি যাচ্ছে? তাহলে নবী বলেছে তোমাদের যদি কানে ইকামত শব্দ একবার ঢুকে পড়ে, তাহলে ওই নামাজের চাইতে আর দামি নামাজ পৃথিবীতে নাই, ওটা বাদ দিয়ে তাড়াতাড়ি আগে ফরজ পড়ো। এই ব্যাপার আছে আমল। তো নবীর ফজর সালাতের পরে একটা লোক দেখলো যে সুন্নাত বাইরে নামাজ পড়তেছে। নবী বললো যে এখন কিসের সালাত? তো বললো আল্লাহ নবী ফজরের আগের 2 রাকাত সুন্নাত ছুটে গেছিল, এখন পড়লাম। তো নবী নিষেধ করেনি, তার মানে দলিল পাইছেন। অথচ ফরজ চলে যাচ্ছে, উনি আবার হুজুর ফতোয়া ডেলিভারি দিয়েছে 1 রাকাত যদি চলেও যায়, তাও তুমি সুন্নাত পড়ো। তুমি গরু বিক্রি করে খেয়ার কেন? গরু বিক্রি করে খেয়ার কেন না? ফরজ চলে যাচ্ছে, আরে পাগল সুন্নাত পড়তেছে, রুগী লেখা থাকে দুনিয়ায়। আর একটা কথা আমাদের সমাজে প্রচলিত, একটা লোক যদি জরুরতের কারণে ব্যবসায়িক কাজে অথবা সুন্নাহ বাড়িতে পড়বে গিয়ে, গায়েবের ব্যাপার, আমি তো লোকটার প্রতি অপবাদ দিতে পারবো না, পারবো? উনি ফরজ পড়ে চলে যেতে পারে, অধিকার আল্লাহ তাকে দিয়েছে। আল্লাহর ঘরে জামাতে ফরজটা পড়ে উনি চলে গেছে। এখন আপনাকে পিছন থেকে বলার অধিকার নাই ওই লোকটা সুন্নাত পড়লো না, এই করলো না, এটা আপনি বলতে পারবেন না যতক্ষণ না নিশ্চিত হবেন। তা আমাদের দেশের লোক বলে ফরজ হলো আল্লাহর জন্য, সুন্নাত হলো নবীর জন্য। এটা আপনারাই কিন্তু সাক্ষী দিলেন। অথচ আমি আপনাকে বলতেছি নফল হোক, সুন্নাত হোক, ফরজ হোক, সেজদা হবে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই আমার রব্বুল আলামিনের জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এই এলাকায় এরকম একাগ্রতা নিয়ে বক্তব্য শোনে মানুষ, এটা আমার জানা ছিল কম। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হও, আল্লাহুম্মা আমিন। এবার একটা কথা আপনাদেরকে বলি, এই যে আমি একের পর এক আমলের কথাগুলি বলে যাচ্ছি, এগুলো উপকার হচ্ছে না? খালি কান্নাকাটি করে যাচ্ছে, কিন্তু কিছু দেয় না। আমি কর্মটা কি উপকার হবে? আমার আমল কর্ম, সে আমল দেয় না, তা লাভ আছে? আমি কতগুলো আমল দিলাম। ফরজ চলাকালীন সুন্নাত পড়বেন না, সফর চলাকালীন সালাত পড়বেন কিভাবে, টাকনুর নিচে কাপড় পরবেন না, পুরুষ হয়ে স্বর্ণ পরবেন না, এগুলো কি আমল না? এই যে আমলগুলো আমি সিরিয়ালি এক এক করে দিচ্ছি, এগুলো মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা আমল আপনাকে দেব। আরেকটা আমল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য যে কত সহজ করছে দেখেন। ঠান্ডার সময় বা কোনো কারণে আপনি যদি মোজা পরেন, মোজা, তাহলে আর এই মোজা খোলার দরকার নাই, বাড়িতে থাকলে 1 দিন 1 রাত। আর যদি কোথাও বেড়াতে যান তো 3 দিন 3 রাত। মনে থাকবে? আপনি মোজার উপরে খালি এমনি টান দিয়ে দিবেন, ওযু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটি ইসলামের একটা সুযোগ, সৌন্দর্য আল্লাহ আপনাকে দিয়েছে। আমি পরে আছি, খুলি না আমি।
তা আপনার হুজুর বলতেছে যে না, সেটা হলো চামড়ার মোজা। তার নেহান চামড়ার মোজা কিনে নিয়ে গিয়ে 4,500 টাকা দাম, তবলিগের লোকজন পরে। তা রোগী কি গায়ে লেখা থাকে? তোরে পণ্ডিতি করতে বলছে কে? যেই যুগে যার নাম মোজা সেটাই মোজা, চামড়ার হোক আর কাপড়ের হোক। আল্লাহ সুযোগ দিয়েছে, আমি সুযোগ নেব? 2, কেউ যদি এখান থেকে ঢাকা রওনা দেন, আপনি বেড়াতে গিয়ে গাড়িতে উঠবেন, মনে করেন বাসে উঠবেন, তো বেড়াতে গিয়ে দেখতেছেন যে বেলা বাজে 12টা 2 বা 11টা 50, এখনো বাংলাদেশে কোথাও আজান দেয়নি মনে করেন, কিন্তু আপনি যাবেন হলো ঢাকা। তো গাড়ি তুলতে তো দিক ঠিক থাকে, তাই না? গাড়ি তুলতে তো মন মতো নামাজ পড়া যায় নাকি? তখন আপনি কি করবেন? আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে, তুমি একসাথে 2 ওয়াক্ত নামাজ জমা করে পড়ে নাও, সুবহানাল্লাহ। তুমি জোহর 2, আসর 2, আরে আজান কেউ দেয়নি, তোমার কি, তুমি নামাজ পড়ে নাও, ওক্ত হয়ে গেছে যেহেতু। তুমি জমা করে রাস্তায় রওনা দিলে, সিরাজগঞ্জ রোড পাওয়ার আগে যদি তুমি মরে যাও, অগ্রিম জোহর আর আসরের নাকি পেয়ে গেছো। আর আমাদের দেশে হুজুরা বলতেছে যে ফিতি দিয়ে আগে মাপ 48 মাইল হইল কিনা। পাগল গায়ে লেখা থাকে। এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমল না এগুলিকে দেবো, আরো কিছু শুনবেন, এত খুশি হচ্ছেন আপনারা। এবার দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শোনো, তাকাবেন আমার, হ্যাঁ ভালো লাগছে, চুপ করে শুনবেন আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একটা লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, দেশে যা শোনে সেটাই বলে দেয়, তদন্ত করে না। অথচ ওনার আপন বিয়েই আসছে বেগুন বিক্রি করতে, মেয়ে বিয়ে দিয়েছে যার ছেলের সাথে, তার বেগুন এই মাঠ পর্দায় কিনবে, বা একটা জায়গায় আছে মনে করেন কিনবে, গোপাল পর্দায় আন্দাজে কিনতেছে না, ওই বেগুন একটু ঘুরে ফিরে দেখে যে পোকা আছে কিনা। ওনার আপন বিয়েই নিয়ে আসছে হলো পটল, তো পটলের পর একটু চাপ দিয়ে দেখে যে নষ্ট নাকি। অথচ বিয়ে কয়েকবার বলছে বিয়েই আমার ক্ষেতের জিনিস ভালো আছে, তাও একটু চাপ দিয়ে দেখে সত্যি ভালো নাকি। ওনার আপন চাচা মাছ বিক্রি করতে আসছে, বলতেছে ভাজতে চোখ বন্ধ করে নিয়ে দাও, মাছ ভালো আছে, তাও একটু চাপ দিয়ে দেখে আষ্টিয়ালা যতই হোক যে মাছটা আসলেই ভালো আছে কিনা একটু দেখে নি, নরম হয়েছে কিনা। কিন্তু হুজুর বলতেছে, ও আমার সোনারা বাবারা, আমার মুরিদ হয়ে যাও, বিচারের মাঠে আমার বাবারা জাহাজ নিয়ে তোমাকে পার করে দিবি। আর এই গরু ছাগল বলছে জি বাবা জি বাবা জি বাবা, একটাবার তদন্ত করলো না। আল্লাহ নবী বলতেছে, ইয়া ফাতেমা, হে আমার মা, আনকিদনি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের বেটি হিসেবে দুনিয়াতে যদি কোনো কিছু দেওয়ার থাকে আমি বাঁচি থাকতে চাই নাও, বিচারের মাঠে নবীর মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, আমলে সলে করো, তোমাকে আল্লাহকে খুশি করেই জান্নাতে যেতে হবে। আর ঠাকুর বলতেছে, পীর না ধরলে তো বাঁচার উপায় নেই, বুঝেন না? পীর বলতেছে যে বাবাকে না ধরলে তো উপায় নেই। কথা বলেন না, কথা বলেন একটু, কি ব্যাপার এখানে জালসা কি 2 জায়গা হচ্ছে নাকি? হ্যাঁ, এলাকায় আরো অনেক জায়গা হচ্ছে। আমি আসতে দেখলাম হাই রে জিলাপির দোকান আর মেয়ে ছেলে ফেলের দৌড়াদৌড়ি, আসতে আমাদের অনেক সময় দাঁড়ান লাগছে রাস্তায় আর কি। এসব মাহফিলের কোনো কল্যাণ নাই, তবে আজকের মাহফিল একটু পরিচ্ছন্ন, এখানে হই হল্লোর দোকানপাট কম, আলহামদুলিল্লাহ। এটা আমার ভাইদের এটা কল্যাণ, কারণ তারা চেষ্টা করেছে এটা পরিচ্ছন্ন পরিবেশে রাখতে। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে, এইবার একটা ঘটনা বলবো, প্রত্যেকটা লোকের আত্মা খুশি হয়ে যাবে আমার ধারণা, কারণ এখন যার বর্ণনা দেব তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি নাম বলছে বলেন তো? উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, নাকি মিথ্যা? তো তিনি একদিন তখন রানিং প্রধানমন্ত্রী, বোঝা যাচ্ছে না, রানিং প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, মারা গেছে। তো তিনি উটের পিঠে বসে আছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উটের যে রশি নাকে লাগানো থাকে না, এই রশিটা খুলে খুলে পড়ে যাচ্ছে। তো খুলে যখন পড়ে যায় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হাত দিয়ে উটের থোড়া চেনেন, থোড়া হাঁটুর উপরে, ওই থোড়ার উপর উরু রানের উপরে গুতা মারে, তখন একটু কাত হয় ঘোড়া, তখন ওইটা টান দিয়ে তুলে আবার উটের ওইটা রশি লাগায়। এই দৃশ্য যখন 3 বার হয়ে গেছে, রশিটা ঢিল ছিল, ভালো ছিল না। তো সাহাবা ইকরাম বলতেছে, ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ। যদি আমাদের দেশে ইন্না লিল্লাহ মানে হলো মরার দোয়া, এটা কথা বললেন, অথচ শরীয়ত আমাকে বলতেছে পানির বোতল পড়ে গেছে, তুমি উঠানোর সময় তোমার আল্লাহর নাম নিয়ে বলো ইন্না লিল্লাহ। তুমি একটা খারাপ সংবাদ শুনলে তুমি বলো ইন্না লিল্লাহ। তুমি একটা আশ্চর্য জিনিস দেখলে তুমি বলো সুবহানাল্লাহ। একটা মুসলমানের মুখ দিয়ে শিরকি কথা বের হচ্ছে, তুমি বলো সুবহানাল্লাহ।
অথচ আমাদের দেশের লোক বলবে বেয়াক্কেলি লোক রে, এটা খারাপ জিনিস দেখে সুবহানাল্লাহ বলতেছে। অথচ সুবহানাল্লাহ কোন টাইমে একটু দেখাই। সাহাবায়ে কিরামের একটা দল বলতেছে, আল্লাহর নবী, কাফেররা একটা গাছ আছে জাতে আনওয়াদ, ওই গাছের নাম, ওই গাছে তারা যখন যুদ্ধ টুদ্ধ হয় না তখন যুদ্ধের অস্ত্র ঝুলিয়ে রাখে, সুবিধা নেই। তা আমাদের একটা গাছ নির্ধারণ করে দেন, আমরা ওই গাছের একটু কল্যাণ নেই, গাছে আমরা একটু বাঁধে রাখি অস্ত্র। তো নবী বলল সুবহানাল্লাহ। তা আমাদের দেশের সুবহানাল্লাহ মানে হলে আমি মানিয়ে নিলাম, কিন্তু নবী কি মানিয়ে নিয়েছে? নবী বলল যে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ কি বললাম মুখ দিয়ে, তবে বলো এইটা তো বানি ইসরায়েলের সময় মুসা নবীর কওমরা বলছিল যে ঠিক আছে গাই পূজা মানা, বাছুর পূজাও কি মানা? গাই পূজা করলাম না, বাছুর ব্যবস্থা করে দেন। ওদের বড় আল্লাহ আছে, আমাদের ছোট আল্লাহ করে দেন। এটা তো ওদের কথা, তোমরা কথা বলো কেন মুখ দিয়ে? আরে গাছে কি কল্যাণ আছে? গাছের মালিকের কাছে আছে কাল খায়র, সব কল্যাণ আল্লাহর হাতে, ঠিক না? তো সুবহানাল্লাহ বলতেছি কোন সময়, যখন এই উটের রশিটা 3 বার তুলতেছে, সাহাবায়ে কেরাম বলতেছে আপনি কি আমাদের প্রতি অসন্তুষ্ট? আপনি রানিং প্রধানমন্ত্রী, চোখ দিয়ে ইশারা করলে দৌড়ে গিয়ে এই দড়িটাকে আমরা তুলে দিতে পারিনি, এই রশিটাকে আমরা তুলতে পারি না? তো তখন বলে আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমি আবু বকর সিদ্দিকের প্রাণ, আমি জানি এই দড়ি তুলে দিলে কোনো পাপ হয় না, তুলে দিতেই পারে, একটা লোক উপকার করে। কিন্তু আমার সামনে আমার একটা ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায়। কি বলে? আমার বন্ধু, আমার জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে আমাকে বলছিল, ইজা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো। আপনি তো শুনলেন কথা, কিছু বুঝলেন? এই উটের রশি ছোট জিনিসটা চাওয়ার ক্ষেত্রে আমার ভিতরে ভয়, আমি আল্লাহকে বললেই তো পারি, নিজেই তো উঠাতে পারি। আল্লাহর নবী বলেছে, শোনো, তোমাদের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, মুসির দোকানে যাওয়ার আগে এই সমস্যাটা তুমি তোমার আল্লাহকে একবার বলো, আল্লাহ জুতা তো ছিঁড়ে গেল, আল্লাহ ফিতা ছিঁড়ে গেল, তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। এটা আল্লাহকে বলেন। তো যেই আল্লাহর কাছে জুতার ফিতা ছিঁড়ে গেলে চাওয়া যায়, ছেড়ে চাওয়া যায় না, মেয়ে চাওয়া যায় না। বেয়াক্কেলি জাতি পীর ফকিরের কাছে পড়ে আছে, বাবা 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 করতেছে, এর থেকে নির্লজ্জ ব্যয়াপন আর কি হতে পারে? যদিও দিন দিন সব বাবা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এদের সব যুবক ছেলে নতুন করে কোনো ঠাকুরের হাত ধরবে না ইনশাল্লাহ। তার বাপ ধরেছে, দাদা ধরেছে, ঠিক আছে, কিন্তু এইরকম একটা যুবক ছেলেকে টান দিয়ে কোনো ঠাকুরের দরবারে বসাতে পারবেন না। ও ঠিক পেয়ে গেছে মিডিয়ার বদৌলতে না, বিশ্ববিখ্যাত বড় বড় বিদ্বান মুখ দিয়ে বলেছে আল্লাহকে ছাড়া কারোর কাছে কিছু চাওয়া যাবে না, ঠাকুর তো বহু দূরের কথা। বোঝা যাচ্ছে? তাহলে আমল দিচ্ছি না একটা একটা করে। এখন একটা আমল দেব, একটু ভয় পেয়ে যাবেন। এই জালসার পোস্টার আছে কিনা দেখি। নাই 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 নাই, আজকের মাহফিলে লেখা নাই। মাহফিলের পোস্টারে লেখা থাকে বাদ মাগরিব হালকায় জিকির পরিচালনা করিবেন মিস্টার XYZ, লেখা থাকে না? তখন কি করে? মাগরিবের পর বলতেছে 12 রাকাত আওয়াবিন পড়ো। হ্যাঁ, অথচ এই সময় নামাজ নাই, মানুষ বানাইছে। পরের দিনে ছিল নামাজ ওটা নিয়ে আসে আগেই করে, পরের দিন সময় না পাই। এরপরে কি করে? বলতেছে সবাই গোল হয়ে বসে জিকিরের নিয়ত করেন। জিকিরের নিয়ত করে লা ইলাহা বলে উপর দিকটা আর ইল্লাল্লাহ বলে বাম দুধের 2 আঙুল নেছে কুক করে উঠবে, মানে লা ইলাহা আর ইল্লাল্লাহ আলাদা। তারপর হু হু আরো কত কিছু করে, উল্টা পাল্টা করে করে করে। আল্লাহর কসম, সূরা আরাফ শেষের আয়াতগুলো 205, এইসব আয়াতগুলো একটু পড়ে দেখেন কি লেখা আছে। ডাইরেক্ট কোরআন বিরোধী জিকির চলে আমাদের সমাজে। তাকান আমার দিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করে নাই না? সাহাবায়ে কেরাম জিকির করে নাই? আপনাদের থেকে কম, ঠিক কিনা? ওয়াযকুর, কোরআনের কথা, কিন্তু শয়তানি করলেই কাফের। কোরআনের আয়াতের ব্যাপারে একটু কটু মন্তব্য করলে সে কি? সেটা হোক আবু জেহেল হোক আর আবু তালেব হোক, কাফের কাফেরই। ওয়াযকুর, হে নবী আপনি জিকির করেন, রব্বাকা, রব আল্লাহর জন্য, ফি নাফসিক, মনে মনে। কিসে কিসে? নফস কোন জায়গা থাকে? বাইরে, তাই না? তাদাররুআন ওয়া খিফা, ভয়ভীতি নিয়ে বিনয়ের সাথে জিকির করেন। আর আমি আল্লাহকে কিছু বললে আপনি একটু বিনয়ের সাথে কাকুতি মিনতি করে কিছু বলেন। এই কথার সাথে আমাদের সমাজে লাভ দিয়ে দিয়ে আবার দেখি যে কেউ কেউ বাসে উঠে যায়। কি দেখছেন না? আচ্ছা একটু সাক্ষী দেন তো, এই কিছু জুকার বান্দর জিকির করতে করতে লাভ দেয় উফির দিকে, দেখছেন কারা কারা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কোন দুঃখের কথা! এই দৃশ্য যদি কোনো হিন্দু দেখে, ও কালেমা পড়ার ইচ্ছা থাকলেও তো কবি আমার তো 3 মাস পর নারকেল ফাটানি ভালো। এ আবার কোন ধর্ম? আমি আমার সৃষ্টিকর্তার নাম নেবার উফির লাভ দেবে, এটা কোন ধরনের কথা?
কোন ভদ্রলোক আর নতুন করে কালেমা পড়বে না, পড়বে কি? একজন ডাক্তার যদি দেখে যে শাহজালালের মাজারে গিয়ে এই নোংরা পানি মানুষ কপালে নিচ্ছে, মুখে ডলতেছে, ও বলবে যে এরকম ইসলাম আমার দরকার নেই। আসলে কি ওটা ইসলাম? তাহলে কার কাছে চাইতে হবে বিপদে? কার কাছে? যা দরকার আল্লাহর কাছে চাইতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি কেউ মিথ্যারোপ করে, সে ছোট পাপ না বড় পাপ? ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় মিথ্যাবাদী কেউ নাই যে আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। কার প্রতি মিথ্যারোপ করে? আল্লাহর প্রতি। যেমন মানুষ যখন কোনো অন্যায় করে, এত কথা বলে কে সাইডে না, এটা তো আমার একটা ব্যতিক্রম অভিজ্ঞতা আজকে, যে সামনে যারা বসে আছে তাদের বিনয়ী দেখে আমি অবাক, একটা কথা নাই, কিন্তু সাইড থেকে খালি কথা বলেন, এটা তো খারাপ, কেন করবেন এগুলো? বাংলাদেশে আমি একজন আলোচকের নাম থাক বলবো না, বললে কারোর প্রশংসা করাও আবার সমস্যা, আবার খারাপ বলাও, আপনারা এক একজন এক একভাবে পছন্দ করেন, নাও করেন। একজন আলোচক 40টার উপরে হাদিস বলছে 1 ঘন্টায়, খারাপ কাজ করছে না? ভালো কাজ। কোরআনের আয়াত পড়ছে শত শত। তো ওয়াজ যখন প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তখন মহিলা প্যান্ডেল থেকে মহিলারা উঠে যাচ্ছে আর বলতেছে, ওয়াজ করে না কি কামে, খালি গল্প করে, ওয়াজ করবে কোন সময়? তো ওই শ্রোতা আমার দরকারটা কি? যেই শ্রোতা হু হু করে কাঁদে কারণ ছাড়াই, কি কামে কাঁদলা কাজ জানি না, এটা কোন কাদা? মিথ্যা গাল গল্প আর কতদিন চলবে? দাদার গল্প কাকার গল্প কতদিন চলবে? আর কি করলে আমার পরকালে কল্যাণ হবে, কি করলে আমি আমলিয়াত হব, কি করলে জান্নাতে যাবো, সেটা শুনতে হবে ইনশাল্লাহ। করেন। আমাদের এই দেশে আমার প্রতিটা কথার কিন্তু কিছু কিছু সাক্ষী আছে, এই মুরব্বী বাবাদি বেশি বলতেছে কেন। আমি আর একটা কথা বলি, দেখেন মেলে কিনা। আমাদের দেশে পীর, অথচ তার এই আকীদা নাই, আমি বিশ্বাস করি না, আমি বলি আপনি মেলেন। তাদের দৃষ্টিতে জান্নাত তাদের কাছে জরুরি না, জাহান্নাম তাদের কাছে খুব একটা জরুরি না, আল্লাহর প্রেমে ডুবিয়ে দেওয়াটা হলো বড় কথা। কারণ আমি জান্নাত দিয়ে কি করবো? ভালো